স্প্যানিশ কালচারে আপনার চিক বরাবর এয়ার কিস করে তারা কিন্তু একটা কমিউনিকেশন শুরু করে। তারা যখন কমিউনিকেশন শুরু করে গাল বরাবর একটা এয়ার কিস করে, যখন কমিউনিকেশন শেষ করে গাল বরাবর একটা এয়ার কিস করে তাদের কমিউনিকেশনটা শেষ করে। আবার ওয়েস্টার্ন কান্ট্রিতে একজন মেইল এবং ফিমেল তারা কিন্তু হাগ করে তাদের কমিউনিকেশনটা শুরু করে। কিন্তু মিডল ইস্টে কিন্তু একজন পুরুষকে কিন্তু হাগ করে কমিউনিকেশনটা শুরু করে। আমরা যেমন এইভাবে সালাম দেই, কিন্তু এই সালামটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে আর্মি স্টাইল হিসেবে তারা কনসিডার করে। যেমন আমরা যখন কাউকে গ্রিটিং করি তখন কি করি? আমরা তখন হ্যান্ডশেক করি, আই কনট্যাক্ট করি। ওয়েস্টার্ন কান্ট্রিতেও কিন্তু সেইম ভাবেই কিন্তু তারা কমিউনিকেশনটা করে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি আই কনট্যাক্ট করাকে তারা কিন্তু কনফিডেন্ট হিসেবে দেখে। জাপানে যে কমিউনিকেশনটা হয় তারা মাথাটা একটু সামনের দিকে ঝুঁকে তারা কিন্তু কমিউনিকেশনটা করে। চায়নায় যে জিনিসটা করে মাথাটা একটু ঝুঁকে কিন্তু তারা কিন্তু হ্যান্ডশেক করে কমিউনিকেশনটা করে। এবং ভারত ও নেপালে এবং হাত জোড় করে কিন্তু তারা গ্রিটিংটা করে। কিন্তু থাইল্যান্ডে যদি যান ২ হাত জোড় করে মাথা সামান্য নিচু করে তারা কিন্তু গ্রিটিং করে। তো এই যে একই ধরনের অভিবাদন দেখা যাচ্ছে যে ক্ষেত্রভেদে, দেশভেদে কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যেমন ধরুন তামিলনাড়ুতে যদি আপনি যান, মাথা এভাবে উপর থেকে নিচের দিকে করা এটাকে নেগেটিভ হিসেবে মানে নো বলা হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু এভাবে করা এটা কিন্তু ইয়েস। বাংলাদেশে এভাবে মাথা নাড়ানো এটাকে কিন্তু নো বলা হয়। কিন্তু তামিলনাড়ুতে এভাবে করা এটা হচ্ছে ইয়েস। আবার সৌদি আরবে যদি আপনি যান, এভাবে যদি হাত রাখেন এটা কিন্তু একটা সম্মান দেখানো। কিন্তু অন্যান্য কান্ট্রিতে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে না। পরে হাত দিয়ে বা আঙুল দিয়ে যেভাবে আমরা কমিউনিকেট করি এটা কিন্তু বেশিরভাগ কান্ট্রিতে অফেন্সিভ। তারপরে আপনি যদি ফিলিপাইনে যান, হাত নিচের দিকে রেখে যদি এভাবে কাউকে আপনি ডাকেন সেটা কিন্তু একটা অফেন্সিভ একটা ব্যাপার। কারণ এভাবে তারা কুকুরকে ডেকে থাকে। কিন্তু বাংলাদেশে এভাবে হাত দিয়ে ডাকা কিন্তু ইটস ওকে। তারপরে জাপানে যদি আপনি নীরবতা পালন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু সম্মানজনক। কিন্তু ইউএসএ তে যদি আপনি বেশি সময় নীরব থাকেন সেটা কিন্তু আসলে অফেন্সিভ। তো এখন আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে কমিউনিকেশন গুলি করছি এটা কিন্তু 65% কিন্তু ম্যাটার করে। আপনার সাকসেসের 65% ম্যাটার করে। মানুষ কিন্তু মুখ দিয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে। কিন্তু মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু বেশি মিথ্যা কথা বলা যায় না। এজন্য বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই ম্যাটার করে এবং কালচার ভেদে এই বডি ল্যাঙ্গুয়েজটা যে ডিফারেন্ট এটা বুঝতে পারা, এটা বুঝে কিন্তু কমিউনিকেট করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।